আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। একটু দ্রুত করে সবাই হাজির হও। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে অনেকে ভুল করবা, কারণ হচ্ছে একটু পেঁচাই টেঁচাই দিবে, তোমরা ভুল করবা। যাতে ভুল না করো, তোমাদের দৃষ্টিটা সজাগ করার জন্য আজকের এই ক্লাসটা। আর আজকের এই প্রশ্নগুলো খুবই সিলেক্টিভ, এখান থেকে প্রশ্ন কমন আসতে পারে। কথা বুঝছো? কন্ডিশনাল থেকে আসলে এই স্লাইডগুলো থেকে আসবে আজকে। কথা বুঝছো? সবাই একটু দ্রুত হাজির হও। সবাইকে নিয়ে ভাই একসাথে শুরু করব। সাউন্ড ক্লিয়ার আছে তাই না? সাউন্ড ক্লিয়ার আছে। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। সবাই একটু দ্রুত হাজির হও। সবাই সবাইকে মেনশন দিয়ে দাও, ক্লাসটা শেয়ার দিয়ে দাও বিভিন্ন জায়গায়। ক্লাসটা বিভিন্ন জায়গায় শেয়ার দিয়ে দাও। ওকে, ওকে, শুরু করি। কন্ডিশনাল সেন্টেন্স, হ্যাঁ। কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে আমি আগে একটু পড়াই দিই, সেটা না বললে নয়। মনে করো ইফ থাকবে, হ্যাঁ, সাবজেক্ট টাবজেক্ট থাকবে, এগুলো আমি আর না লিখলাম। ইফ এর খেলা মূলত এখানে, ঠিক আছে। আনলেসও থাকতে পারে, সেম স্ট্রাকচার ফলো করবে। তো চারটা কন্ডিশন আমরা পড়বো মূলত। একটা হচ্ছে জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। তাহলে জিরো কন্ডিশনের ক্ষেত্রে ভাইয়া তোমরা একটু লেখো জিরো কন্ডিশন। এই জিরো কন্ডিশনের ক্ষেত্রে ভাইয়া এই সাইডে যদি প্রেজেন্ট টেন্স হয়, ওই সাইডেও প্রেজেন্ট টেন্স হবে, প্রেজেন্ট টেন্স, হ্যাঁ। এক সাইডে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অন্য সাইডেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তবে সত্য আছে। সত্য কি জানো? এই কথাগুলো চিরন্তন সত্য হতে হবে, চিরন্তন সত্য হতে হবে, অথবা বৈজ্ঞানিক সত্য হতে হবে। বৈজ্ঞানিক সত্য বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা অভ্যাসগত কর্ম, অভ্যাসগত কর্ম হতে হবে। তাহলে জিরো কন্ডিশন আমাদের ডান। ওয়ালাইকুম আসসালাম। তারপরে আসো, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, সরি জিরো কন্ডিশন। তারপরে থাকবে আমাদের ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। গেল একটা, ডিস্টার্ব করে ফেলছে না, ঝামেলা করে ফেলছে। আমাদের গেল একটা কন্ডিশন, আমরা একটু ইয়াতে আসি। তারপরে আসো, হালকা করে দেখাই দিই, হ্যাঁ। সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, তিনটা দেখাই দিই, তারপর আমরা শুরু করব। আসো, ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে ভাইয়া এক সাইডে কমার আগে যদি ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, কমার পরে কি হবে ভাইয়া? কমার পর হবে ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স, অথবা মে দিয়ে থাকতে পারে, অথবা ক্যান দিয়ে থাকতে পারে। তারপরে বাকি অংশ সাবজেক্ট তো থাকবে, সাবজেক্ট তো দেখাইলাম না আর, হ্যাঁ। সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে কি হবে? সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে ইফ থাকবে,
ইফ থাকার পরে ভাইয়া পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট টেন্স, তারপরে কমার পরে হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে ওড বা কোট বা মাইট, তারপর থাকবে ভার্বের বেস ফ্রম। এই হচ্ছে কথা। তারপর থার্ড কন্ডিশনের ক্ষেত্রে কি করবো তুমি? থার্ড কন্ডিশনের ক্ষেত্রে ভাইয়া ইফ এর পরে থাকবে তোমার হ্যাড প্লাস B3 মানে পাস্ট পারফেক্ট, ঠিক আছে? হ্যাড প্লাস B3 মানে হচ্ছে পাস্ট পারফেক্ট। এরপরে কমার পরে থাকবে তোমার ওড, কোট, মাইট, তারপরে দিবে একটা হ্যাভ প্লাস B3, এটা মাথায় রাখতে হবে। তারপরে ভাইয়া ইফ এর ক্ষেত্রে ইফটা যদি ভ্যানিশ হয়ে যায়, ইফটা যদি উঠে যায়, তাহলে হ্যাডটা আগে চলে আসবে, তারপরে সাবজেক্ট হবে, তারপরে B3 হবে, ঠিক আছে? ইফ উঠে গেলে ভার্বটা আগে চলে আসবে, সাবজেক্টটা পরে চলে যাবে, ইনভার্সনের নিয়ম অনুযায়ী। হ্যাঁ, তাহলে আসলে আমরা এখন প্রশ্ন সলভ করি। রিপ্লাই আমিও দিতে পারতেছি না, আমিও কালকে দিতে পারিনি রিপ্লাই, অনেকে রিপ্লাই দিতে পারিনি। ঠিক আছে, সবাইকে একটু শেয়ার দিয়ে দাও ভাইয়া, ক্লাসটা একটু শেয়ার দিয়ে দাও। আমি এখনই শুরু করব, আমাদের যাত্রা শুরু করতেছি। আসো, আমাদের যাত্রা শুরু করলাম বিসমিল্লাহ বলে। এক নাম্বারে আসো, এক নাম্বারে আমাদের কি বলছে আমরা একটু দেখি। ড্যাশ এ ট্যাক্সি, দেখো উড নট হ্যাভ মিসড, ভাইয়া নট দিছে কেন? নেগেটিভ, এই কারণে। ভাইয়া কিছু পাইছো তুমি? ওড কোট মাইট, ওড কোট মাইট, তারপরে কি হবে? একটা হ্যাভ হবে, হ্যাভ আছে না? হ্যাভ আছে। এরপরে B3 আছে না? B3 আছে। তাহলে কোন কন্ডিশন আছে? থার্ড কন্ডিশন। তাহলে থার্ড কন্ডিশন বসাইতে হবে। থার্ড কন্ডিশনের সাথে কোনটা যায় দেখো, ইফ, ইফ এর পরে উই টুক, B2 আছে, এটা সেকেন্ড কন্ডিশন, তাহলে এটা বাদ। তারপরে দেখো ইফ উই আছে, উই এর পরে কি আছে? উড কোট মাইট নাই, এই কারণে এটাও বাদ বাদ। ইফ উই আছে, সাবজেক্ট আছে, তারপরে টেক দিছে, B1 আছে, ফার্স্ট কন্ডিশন, এই কারণে এটাও বাদ। দেখো ইফ এর পরে একটা সাবজেক্ট আছে, তারপরে কি আছে? উইল আছে, তারপরে কি আছে? টেক আছে। এখন কোনটা দিবা? would not have missed the train, এখন কোনটা দিবা তুমি? আসো, এই জিনিসটাকে বাদ দাও তুমি, ভার্ব হিসাবে ধরে না তাহলে। হ্যাঁ, যেহেতু would have, ভাইয়া would এর পরে বেস ফর্ম আছে, সরি would এর পরে ভার্বের বেস ফর্ম আছে হ্যাভ, তাহলে আবার সেকেন্ড কন্ডিশনে ফেলতে পারবা তুমি। যেহেতু নাই, মিলতেছে না, তুমি কি করবা? সেকেন্ড কন্ডিশনে ফেলবা। সেকেন্ড কন্ডিশনে ফেললে কি হবে? উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। আচ্ছা, এটা থার্ড কন্ডিশনে আছে, এখানে আছে। আমাদের লাগবে কি? থার্ড কন্ডিশন, উই হ্যাড টেকেন, এটা সঠিক উত্তর। ঠিক আছে, এটা বুঝতে কিনা বলো তো? জিনিসটা অনেক ঝামেলা করে। আসো, এটা বুঝতে কিনা বলো? তাহলে আমাদের থার্ড কন্ডিশন আছে, থার্ড কন্ডিশন থাকলে আমাদের কি লাগবে? থার্ড কন্ডিশনে ফেলতে হবে। থার্ড কন্ডিশনে ফেলতে হলে কি লাগবে ভাইয়া? হ্যাড প্লাস B3 পড়াইছিলাম, হ্যাড প্লাস B3, এটা সঠিক উত্তর। তারপর আসো, আই কুড বি এ গুড ক্রিকেটার, এখানে এই দেখো এখানে কি বলছে? কুড বি, আই কুড বি এ গুড ক্রিকেটার বা কুড, তারপর ভার্ব বেস ফর্ম। কোন কন্ডিশন লাগবে? সেকেন্ড কন্ডিশন লাগবে। তাহলে সেকেন্ড কন্ডিশন খোঁজো। ইফ আই হ্যাভ, আই এর পরে হ্যাভ দিছে B1, এই কারণে এটা বাদ। তারপর দেখো ইফ আই প্র্যাকটিস, B1 দিছে, এই কারণে এটাও বাদ। তারপর দেখো ইফ আই প্র্যাকটিসড, B2 হতে পারে। তারপর দেখো ইফ আই হ্যাড প্র্যাকটিস, ভাইয়া হ্যাড প্লাস B3 থাকলে থার্ড কন্ডিশন, তাহলে থার্ড কন্ডিশন হবে না, এই কারণে এটাও বাদ। আমাদের হবে কি? সি নাম্বারটা। তারপরে দেখো ইফ সিগারেটস ওয়ার ব্যান্ড, যদি সিগারেটকে ব্যান করা হয়, কিসে আছে? তাহলে প্যাসিভে আছে। সিগারেটকে ব্যান করা হয় মানে সিগারেটকে নিষিদ্ধ করা হয়, তাহলে B2 তে আছে। তাহলে B2 তে থাকলে কোন কন্ডিশন? থার্ড কন্ডিশন না সেকেন্ড কন্ডিশন? সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হলে কি লাগবে? উড কোড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম,
দেখো তো উইল আছে বাদ, বিকাম আছে বাদ, শুড আছে বাদ, ওড আছে, বিকাম আছে, ওড আছে, বিকাম মানে V1। বুঝতে পারতেছো সবাই? সবাই কি বুঝতে পারতেছো? ওকে, ডান। সবাই অ্যান্সার করি, সবাইকে শেয়ার দিয়ে দাও, মেনশন দিয়ে দাও। শুরু করছি, চলবে। ইফ আই হ্যাড নোন, হ্যাড আছে, হ্যাভ এর পর B3 আছে, কোন কন্ডিশন? থার্ড কন্ডিশন, উড কুড মাইট হ্যাভ, তাহলে উডের পরে গো দিছে বাদ। তারপর দেখো উড হ্যাভ গন হতে পারে, আই হ্যাড গন, আই হ্যাড কেন দিবে বাদ? আই উড বি, উডের পরে B1 দিছে, এই কারণে এটাও বাদ। কোনটা হবে? বি নাম্বারটা হবে। তারপর আসো, আই ওন এ মিলিয়ন, আই ওন মানে আমি যদি অর্জন করতে পারতাম, উপার্জন করতে পারতাম $1,000,000, তাহলে উইন থেকে ওন, তাহলে উইন থেকে ওন এটা কি? এটা হচ্ছে B2। তাহলে B2 হলে কোন কন্ডিশন? সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হলে উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, উড আছে, ভার্বের বেস ফর্ম আছে, তাহলে কি হবে? সেকেন্ড কন্ডিশন। কোনটা হবে? এটা হবে। তারপর আসো, হ্যাড আই বিন এ রেগুলার, এই দেখো হ্যাড আগে দিছে, এটা ছিল মূলত এরকম, ইফ আই হ্যাড বিন, এইভাবে ছিল, কিন্তু ইফটাকে ভ্যানিশ করে দিয়ে হ্যাডটাকে আগে নিয়ে আসছে, তাহলে হ্যাড আই বিন হয়েছে। এই কারণে কি হয়েছে? হ্যাড আই বিন হয়েছে, কালকে বলেছি আমি। তাহলে কোন কন্ডিশন আছে? থার্ড কন্ডিশন আছে। থার্ড কন্ডিশন থাকে কি হবে? উড কুড মাইট হ্যাভ প্লাস ভার্ব B3, কুড নট হ্যাভ ফেল্ড। আচ্ছা, would not have failed দুটা হতে পারে। I should not, should দিছে বাদ, didn't বাদ, এখন কোনটা হবে? দেখো আমি যদি রেগুলার হইতাম, পড়াশোনায় রেগুলার হইতাম, তাহলে কমপ্লিট দ্য সেন্টেন্স। I could not have failed, আমি ফেল করতে পারতাম না এমন, নাকি আমি ফেল করতাম না? আমি ফেল করতাম না, আমি ফেল করতাম না, তাহলে অর্থ অনুযায়ী এটা হয়, এই কারণে এটা সঠিক। স্ট্রাকচার অনুযায়ী দুইটাই সঠিক, কিন্তু অর্থ অনুযায়ী কোনটা? এটা। যদি আমি পরীক্ষায় পড়াশোনায় রেগুলার হইতাম, ইন স্টাডিজ পড়াশোনায় রেগুলার হইতাম, তাহলে আমি পরীক্ষায় ফেল করতাম না। ফেল করতাম না নাকি ফেল করতে পারতাম না? পারতাম না তো শব্দ আনবো না আমরা, ফেল করতাম না, সোজা কথা। তাহলে কোনটা হবে? উড হবে। এটা বুঝছো কিনা ভাইয়া বলো? 6 নম্বরে আছে আমরা। হ্যাঁ, ওকে, বি নাম্বার। সবাই তো বুঝতে পারছো দেখতেছি। ওকে, সুন্দর, বি নাম্বার। সবাইকে একটু জানিয়ে দাও, ক্লাসগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তারপরে দেখো এখানে কিছু একটা বলছে, ড্যাশ দিছে, ড্যাশ দিছে, দুইটাই ড্যাশ দিছে, তাই না? দেখ, কিচ্ছু করার নাই। এখন আসো, এগুলো কি পড়বা? পড়বা না। ফার্স্ট কন্ডিশন হলে ফার্স্ট কন্ডিশনের সাথে মিলাবা, সেকেন্ড কন্ডিশন হলে সেকেন্ড কন্ডিশনের সাথে মিলাবা, থার্ড কন্ডিশন হলে থার্ড কন্ডিশনের সাথে মিলাবা। তোমার কাজ হচ্ছে এটা। দেখো তো, কুড হ্যাভ প্রোভাইড, তাহলে এটা থার্ড কন্ডিশনের নিয়ম অনুযায়ী আছে। হ্যাঁ, B3 কেন দিচ্ছি আমি? আমার তো মাথা পাগল হয়ে গেছে দেখতেছি। তাহলে থার্ড কন্ডিশনের নিয়ম অনুযায়ী আছে। থার্ড কন্ডিশন হলে কি হবে ভাইয়া? থার্ড কন্ডিশন হলে হ্যাড প্লাস B3 হতে পারে, ঠিক আছে? তারপর দেখো, ক্যান বি, ক্যান বি, ভাইয়া এটা কি কোনো আগ আছে, মাথা আছে? কিচ্ছু তো নাই ভাই। আবার এখানে উড বি দিছে, ভাইয়া উড বি এটা যদি দিত তাহলে কোন কন্ডিশন হতো? ইফ তো আগে দিছে, তাই না? ইফ তো আগে দিছে, ইফ আগে দিলে ক্যান কেমনে আসবে? B1 B2 নাহলে হ্যাভ প্লাস B3 আসতো, তাহলে এটা বাদ। আবারও ক্যান দিছে আগে, এই কারণে এটা বাদ। আবারও কুড দিছে, এই কারণে এটা বাদ, ঠিক আছে? একটু ইয়া করি, প্রশ্নটা ঝামেলা আছে, ভালো মতো বুঝো, নাহলে বুঝবা না। ভাইয়া কুড হ্যাভ প্রোভাইড থার্ড কন্ডিশনের মতো মনে হচ্ছে। আবার হ্যাড বিন থার্ড কন্ডিশনের সাথে যায় দুইটা। দেখো, ক্যান বি আবার উড বি এবল, ক্যান বি আবার উড বি এবল, এটা ভাইয়া ফার্স্ট কন্ডিশনের আগের ক্ষেত্রে দিতে পারো তুমি? এখানে তুমি কুড বি দিতে পারবা? এখানে B1 দিতে হবে, কুড বি দিতে পারবা না, ঠিক আছে? বা B1 না দিল, বা B1 না দিল তোমাকে দিতে হবে উইল, ঠিক আছে? বা ক্যান বি, যেটাই থাকুক। তারপর আসো ক্যান প্রোভাইড,
আবার দিচ্ছি উড হ্যাভ বিন এবল, কোনটা কি যায়? কুড হ্যাভ প্রোভাইড, উড বি এবল কোনটা কি যায়? যায় না। কোনটা যায়? এটা যায়। কেমন হয়েছে জিনিসটা বোঝার ট্রাই করো, এখানে প্যাচ আছে অনেক, ভালো মতো বোঝার ট্রাই করো। কুড প্রোভাইড, কলম কই গেল? কুড প্রোভাইড, উড বি এবল, কুড প্রোভাইড, উড বি এবল। ভাইয়া মনোযোগ দাও, আমি কিন্তু একবারে বেশি বোঝাবো না। এখানে কি বলছে আমাকে একটু দেখিও, কোনটা হবে সেটা একটু দেখিও। কুড প্রোভাইড আগে আসলো, উড বি প্রোভাইড পরে আসলো। কোনোভাবে কি এটা যায়? যায় না। কোনোভাবে কি যায়? যায় না। কিন্তু আমরা কি জানি ভাইয়া, থার্ড কন্ডিশনের ক্ষেত্রে হ্যাভ বিন এটা যদি আসে এই জায়গায় বসলো, এটা যদি আসে এই জায়গায় বসলো, এটা কি একেবারে যায় না? এটা তো একেবারে যায়। কিন্তু এই তিনটা ব্যাস, সবগুলা মডাল আছে। সবগুলা মডাল কি হবে? সবগুলা মডাল, সবগুলাতে মডাল আছে। একেবারে সহজ কিন্তু প্রশ্নের উত্তরটা। পেঁচাইছি কেন? মাথায় সেট করার জন্য। সবগুলোতে মডাল আছে, কিন্তু আমরা পড়ছি কি ভাইয়া, এক সাইডে যদি বি1 হয়, বি2 হয়, হ্যাড প্লাস বি3 হয়, অন্য সাইডে কি হবে? বি1 এর ক্ষেত্রে হবে কি? উইল, ক্যান, মে, তারপরে ভার্বের বেস ফর্ম। এক সাইডে যদি বি2 হয়, এক সাইডে যদি বি2 হয়, তখন আমরা কি দিব? উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। এক সাইডে যদি হ্যাড প্লাস বি3 হয়, আরেক সাইডে কি হবে? উড, কুড, মাইট প্লাস হ্যাভ প্লাস বি3। তাহলে এখানে দেখো তো, হ্যাড বিন এক সাইডে বি3 আছে, হ্যাড প্লাস বি3 আছে, আরেক সাইডে কি আছে? কুড হ্যাভ প্রোভাইডেড। কোনটা মিলে? এইটা মিলে, বাকিগুলো যায় না। সঠিক উত্তর হচ্ছে এটা। এই কারণে কথা বুঝছো? এটা বুঝছো কিনা 100% বলো। প্রশ্নটা কেমন জানো না? এটা বুঝছো কিনা বলো। প্রশ্নটা একেবারে সহজ, প্রশ্নের দিকে তাকালেই মাথা ঘুরে যাবে, কিন্তু প্রশ্নটা একেবারে সহজ। এ নাম্বার অ্যান্সার, এই নাম্বার, ঠিক আছে? এ নাম্বারটা অ্যান্সার, এ নাম্বারটা অ্যান্সার। বুঝছো কিনা বলো একটু? কমেন্ট দেখতে পারতেছি না, কত ঝামেলায় আছি দেখো তো। ইদানিং মোবাইলে এমন হয় কেন বলো তো? সবার মোবাইলে ডিস্টার্ব করে। বুঝছো? ভাইয়া বুঝি নাই। অপশন দেখে অ্যান্সার করবো এরকম কোয়েশ্চেনে? হ্যাঁ, আগে অপশনগুলো ভালো মতো দেখবা। আচ্ছা, অ্যাপ সবাই ইউজ করে দেখে ওর ভাব বেড়ে গেছে। আচ্ছা ভাইয়া, ফার্স্ট কন্ডিশনে কি হবে? এক সাইডে বি1 হইলে অন্য সাইডে কি হয়? উইল, ক্যান অথবা মে হয়, তারপরে ভার্বের বেস ফর্ম হয়। ঠিক আছে? তারপরে আসুন, তাহলে দেখো এই সাইডে ক্যান বি হয়েছে, ক্যান এর পরে কি আছে? ভার্বের বেস ফর্ম। তাহলে অন্য সাইডে কি হওয়া দরকার ছিল? বি1। আবার এই সাইডে যদি উড প্লাস ভার্বের বেস ফর্ম হয়, তাহলে এই সাইডে বি1 হইতো, কিন্তু না, কিচ্ছু হয় নাই, মানে উল্টা পাল্টা সিকোয়েন্স। বুঝছো? তারপর দেখো ক্যান প্রোভাইড, সেম জিনিস, এটা আর এটা সেম জিনিস, সেম জিনিস ভাই। মডাল দুইটা একসাথে দিয়ে দিছে, তো এক সাইডে মডাল হবে, আরেক সাইডে কন্ডিশনের জিনিসটা দিবে। এই হচ্ছে খেলা। ওকে, পার্সোনাল আইডি থেকে নেই বলে এই সমস্যা। পার্সোনাল আইডি না, যে পেজটা খুলছি ওই পেজটা তোমার ইয়া হতে 1 মাস সময় লাগবে। এটা ভুল হবে, ডি নাম্বারটা, এ নাম্বারটা হবে। হ্যাঁ, তারপর দেখো ভাইয়া, আছে আছে, আবার তুমি এর ভিতর তাকাও। ঠিক আছে? এখানে কি দিছে? আইডি। এটার মানে কি জানো? এটার মানে হচ্ছে আই উড। ঠিক আছে? আই উড কোঅপারেট, বি1।
V1 পাইছি আমরা, তাহলে কোন কন্ডিশন তোমরাই বলো। আই উড প্লাস বি, উড কোড মাইট প্লাস বেস ফর্ম হইলে সেকেন্ড কন্ডিশন। তাহলে সেকেন্ড কন্ডিশন যদি হয়, আমার এই সাইডে সেকেন্ড কন্ডিশন ইয়ে অনুযায়ী ইফ এর পরে সাবজেক্টের পরে V2 আনতে হবে। হ্যাঁ, তাহলে ইফ এর পরে সাবজেক্টের পরে আমরা একটা V2 আনবো। দেখো আমার সাথে সাথে একটু দেখো, কোঅপারেট, ঠিক আছে, আর কোঅপারেটের সাথে উইথ বসে, অ্যাড বসে না, এই কারণে বি নাম্বারটা আমরা আগে কাটলাম। ইফ আই হ্যাড মাচ মানি হতে পারে, ইফ আই হ্যাভ দিছে, হ্যাভের তো কোনো খেলা খেলি নাই, আমরা খেলি নাই। তারপরে দেখো হ্যাড আই বিন, ইফ আই হ্যাড বিন, তার মানে এটা থার্ড কন্ডিশন হয়, থার্ড কন্ডিশন তো আসবে না, এই কারণে এটাও বাদ হবে। কোনটা? এ নাম্বারটা। তারপর আসুন ইফ, ভাইয়া এভাবে কিন্তু ভেঙে ভেঙে কেউ পড়াবে না, আমি বলে দিচ্ছি আগে, ক্লাসগুলো মিস দিলে কিন্তু তোমাদেরই লস, ঠিক আছে, ক্লাসগুলো মিস দিলে তোমাদেরই লস, রেগুলার ক্লাসগুলো করবা। কারণ হচ্ছে ভাইয়া এভাবে যদি সলভ করতে না পারা এখন, তাহলে ঢাবিতে গিয়ে এভাবে সলভ করতে না পারলে তোমাদের মার্কগুলো কাটা যাবে, কথা বুঝছো? তারপর দেখো ইফ এর পরে আই দিছে, ড্যাশ দেওয়ার পরে হাংরি দিছে। দেখো উড কুড মাইট হ্যাভ প্লাস বি3, কোন কন্ডিশন আছে? থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন হলে কি লাগবে? হ্যাড প্লাস বি3 লাগবে, এই হ্যাড প্লাস বি3 আছে। তারপর আসো ইফ আই ওয়্যার ইউ, আমি যদি তুমি হইতাম, এটা কি? বি2, বি2 হলে কি লাগবে? উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, উইল আছে বাদ, উইল আছে বাদ, গোয়িং আছে বাদ, উড আছে, বেস ফর্ম আছে, বি নাম্বার সঠিক উত্তর। তারপর আসো হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড ইফ, ইফ পাইছি না? ইফ পাইছি, মনে করি এটা প্রথম অংশ আর এটা হচ্ছে দ্বিতীয় অংশ, এটা হচ্ছে সেকেন্ড অংশ। হ্যাঁ, আগে পরে হতে পারে, স্বাভাবিক। দেখো তো উডের পরে কি আছে? হ্যাভ আছে, তারপরে বি3 আছে, কোন কন্ডিশন? থার্ড কন্ডিশন। আমাদের লাগবে কি তাহলে? হ্যাড প্লাস বি3, হ্যাড প্লাস বি3 আছে কই? ঠিক আছে, অনেকে বলছো ভাইয়া হ্যাড বিন তারপর ইয়া হলো না কেন? ভাইয়া দেখো ব্রিজ ভেঙে গেলে কি হতো, ব্রিজ ভেঙে গেলে কি হতো? ভাইয়া ব্রিজকে ভাঙা হলে কি হতো এই কথা বলে নাই। ব্রিজ ভেঙে পড়ে না অনেক সময়? ভেঙে পড়ে কিনা? ব্রিজ অনেক সময় ভেঙে পড়ে, এই কারণে বলছে ব্রিজ ভেঙে পড়লে কি হতো, কথা বুঝছো? এই কারণে এটা অ্যাক্টিভে হবে, প্যাসিভে হবে না, ভুল বুঝিও না। হ্যাঁ, অ্যাক্টিভে হবে, প্যাসিভে হবে না, এটা হ্যাড ব্রোকেন হবে। তারপরে আসো ভাইয়া হ্যাড আই বিন ইন ইউর সিচুয়েশন, আচ্ছা হ্যাড সেন্টেন্স ছিল এরকম ইফ আই হ্যাড বিন, তাহলে ইফটাকে বাদ দিয়ে হ্যাডটাকে আগে আনছে, তাহলে ইফকে বাদ দিয়ে হ্যাডটাকে আগে আনছে, ঠিক আছে, তাহলে হ্যাডটাকে আগে আনছে, তাহলে থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন হলে কি লাগবে? উড কুড মাইট হ্যাভ প্লাস বি3, আই উড নট অ্যাকসেপ্ট, আই উড অ্যাকসেপ্ট সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে, এই কারণে এটা বাদ। তারপর দেখো আই হ্যাড অ্যাকসেপ্ট, হ্যাড কেন আসবে বাদ? আই উড হ্যাভ অ্যাকসেপ্টেড, উড কুড মাইট প্লাস ভার্বের বি3, এটা হচ্ছে বি1, অ্যাকসেপ্ট এটা হচ্ছে বি1, এই কারণে এটাও বাদ। সঠিক উত্তর কোনটা? ডি নাম্বারটা। তারপরে আসুন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইউজার্স জিরো কন্ডিশন, কোনটা জিরো কন্ডিশন? তোমাদেরকে খুঁজে বের করতে হবে জিরো কন্ডিশন কোনটা। দেখো জিরো কন্ডিশনের ক্ষেত্রে আমি বলছি কি দোনো সাইডে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর একটা সত্য আছে, সত্যটা কি ভাইয়া? হ্যাবিচুয়াল ফ্যাক্ট, সায়েন্টিফিক ট্রুথ অথবা চিরন্তন সত্য। হ্যাঁ, এই জিনিসগুলো থাকবে। দেখো তো ইফ হি কেম, বি2 আছে, বি2 থাকলে হবে না, বাদ। তারপর ইফ হি কাম, আই উইল গো দিছে যেহেতু, তাহলে বোঝা যায় এটা ফার্স্ট কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন যেহেতু এটাও বাদ। তারপর দেখো ইফ ইউ হিট আইস, তুমি যদি আইসকে হিট দাও তাহলে ইট মেল্টস, এটা গলে যাবে, চিরন্তন সত্য কথা। হিট বি1, মেল্টস বি1, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে অ্যাস বাই এস হইছে, তাহলে কি হবে? এটা জিরো কন্ডিশন, ঠিক আছে। ইফ হি হ্যাড কাম, তাহলে কি হবে? থার্ড কন্ডিশন, থার্ড কন্ডিশনের এটাও বল। ঠিক আছে, তোমাদের কি একটু হলেও উপকার হচ্ছে? একটু হলেও উপকার হচ্ছে কিনা জানাও ভাইয়াকে। দুই পাশে প্রেজেন্ট থাকবে, হ্যাঁ, সায়েন্টিফিক ট্রুথ হতে হবে, বৈজ্ঞানিক সত্য, চিরন্তন সত্য অথবা অভ্যাসগত কর্ম। ঠিক আছে, তোমাদের কি একটু হলেও উপকার হচ্ছে ভাইয়ারা আপুরা? ওকে, উপকার হলে ভালো, না হলে ক্লাস করে তোমারও লাভ নাই, আমিও ক্লাস নিয়ে লাভ নাই। হ্যাঁ, যদি বিন্দু পরিমাণ উপকার না হয় আমাকে বলো।
ক্লাসের এস এস বদলে সি সি লাগছে মানে কি কথা বুঝছো ভাই? উপকার যদি না হয় ইউনিভার্সাল ট্রুথ, হ্যাঁ হ্যাঁ, উড হ্যাভ এর পরে বি থ্রি হয়। উপকার না হলে নিয়ে লাভ নাই ভাইয়া। আমি চাইছিলাম আরো 2টা ক্লাস বাড়াই দেব, প্যারালেলিজম এন্ড রিডান্ডেন্সি দুইটা একসাথে দিছি। চাইছিলাম নাউন এন্ড ডিটারমিনারের একটা ক্লাস নিতে, আনকাউন্টেবল নাউন কাউন্টেবল আর ডিটারমিনারের সাথে একটা, প্রোনাউনের সাথে একটা দিতে, কারণ ওখান থেকে প্রশ্ন আসতে দেখছি আমি। হ্যাঁ, কিন্তু তোমাদের লাগলে দেবো, না লাগলে আমি দিব না। বাম পাশে দাঁড়ায় বোঝাবো এইভাবে? আচ্ছা ব্যাস, সবাইকে একটু মেনশন দিয়ে দিও, সবাই একসাথে দিয়ে, হ্যাঁ সবাইকে একসাথে দেখতে ভালো লাগে। ঠিক আছে, ওকে ভাইয়া যাই, সবাইকে শেয়ার করে দিও জিনিসটা, সবাইকে জানাই দিও রায়হান ভাই ক্লাস নিচ্ছে। ঠিক আছে, হি হ্যাজ টাইম, হ্যাজ কি বি ওয়ান, বি ওয়ান হলে কি ভাইয়া ফার্স্ট কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন হলে কি হবে আমরা কি জানি, উইল ক্যান মে প্লাস ভার্ব বেস ফ্রম, কিন্তু নাই, কোনোটা তো নাই, এটা তো নাই, তাহলে কি উত্তর দেব না? অবশ্যই উত্তর দেব। উত্তর দেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কোন সতর্কতা? দেখো ভাইয়া, ইফ হি হ্যাজ টাইম, যদি তার টাইম থাকতো তাহলে কি ভিজিটস, হি ভিজিটস নেক্সট ফ্রাইডে, সে নেক্সট ফ্রাইডে আসবে, এটা মনে হয় এদিকে আসবে, কথা বুঝছো? বলে পরে চলে গেছে আর কি একদম। হ্যাঁ, এটা এদিকে আসবে। ঠিক আছে, তাহলে হি ভিজিটস নেক্সট ফ্রাইডে, সে নেক্সট ফ্রাইডে ভিজিট করবে, তো উইল হওয়ার কথা ছিল। ঠিক আছে, কিন্তু হবে না, নাই যেহেতু আমরা দিব না, আমাদের মাথা ব্যথা করে লাভ নাই। ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রেও এটা হতে পারে, কথা বুঝছো? ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রেও এটা হতে পারে, কথা বুঝতে কিনা বলো? কখনো কখনো হবে অপশনে যদি উইল ক্যান মে এগুলা না থাকে তখন। ঠিক আছে, এই কারণে এটা সঠিক উত্তর। আবার একটা সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে তোমরা দেখবা অনেক সময় কাজটা ভবিষ্যতে হবে, সবকিছু রেডি, সব আয়োজন শেষ, কিন্তু কাজটা হবে, কাজের জন্য সব আয়োজন রেডি, কাজটা ভবিষ্যতে হবে, এই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার হয়। এরকম সিচুয়েশনটা ঘটছে এখানে। ঠিক আছে, সিকোয়েন্স অফ টেন্সেও 2টা ক্লজ থাকে, এই 2টা ক্লজের মধ্যে প্রথম ক্লজে কাজটা রেডি একেবারে, হ্যাঁ প্রথম ক্লজের ভিতরে কাজটা একেবারে রেডি, পরবর্তীতে কাজটা হবে, এমন বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এরকম সিচুয়েশনে ঘটছে জিনিসটা। ঠিক আছে, এই কথাটা মাথায় রাখিও, উইল অপশনে নাই। ঠিক আছে, ওকে, সে আগামী শুক্রবার যাবে। ঠিক আছে, তারপর আসুন, ইফ আই ওয়্যার ইউ, আমি যদি তুমি হইতাম, তোমরাই বলো। বি টু আছে, বি টু থাকলে কি হবে? উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, শুড জীবনও হবে না, উইল হবে না, মাস্ট হবে না, উড ফাইট। তারপর আসো, ইফ আই হ্যাড এ টাইপরাইটার, বি টু, বি টু বা হেডের পর যদি আর কিছু থাকতো তাহলে হয়তো বি থ্রি, হ্যাঁ হেড প্লাস বি থ্রি থার্ড কন্ডিশন, কিন্তু বি টু আছে সেকেন্ড কন্ডিশন, কি হবে? উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, আই উইল আছে বাদ, হ্যাঁ উড হ্যাভ টাইপড বা উড হ্যাভ টাইপ বি থ্রি থার্ড কন্ডিশনে চলে গেছে, এই কারণে এটা বাদ। আই উড টাইপ মাইসেলফ হতে পারে, আই মাইট হ্যাভ টাইপ সেম কথা হবে, উড হ্যাভ টাইপ আর মাইট হ্যাভ টাইপ সেম কথা, এই কারণে এটাও বাদ হবে। কি উড কোড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। আলহামদুলিল্লাহ বুঝতেছি আমরা, হ্যাঁ তারপরে আসো, এগুলো ভাইয়া তাড়াহুড়ো করে সলভ করার কিছু নাই, খুব ঠান্ডা মাথায় সলভ করো। ঠিক আছে, খুব ঠান্ডা মাথায় সলভ করো, না হলে ভবিষ্যতে বিপদে পড়বা। হি অ্যারেস্টেড, যাই হোক কিছু একটা বসবে, দেখি কোন কন্ডিশন আছে। ইফ হি হ্যাড টায়ার, হি হ্যাড এর পরে বি থ্রি, তার মানে কি ভাইয়া থার্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন হলে আমার কি লাগবে? ওড কোড মাইট হ্যাভ প্লাস বি থ্রি, ওড কোড মাইট হ্যাভ প্লাস বি থ্রি, তাহলে কি হবে? হি ওড কোড মাইট হ্যাভ প্লাস বি থ্রি। ঠিক আছে, হ্যাভ প্লাস বি থ্রি। ঠিক আছে, এখন আসো, এখানেও তো বি থ্রি বা এটা প্যাসিভে আছে, কারণ কি? বেনটা আছে প্যাসিভের কারণে, কারণ কি অ্যারেস্ট তো নিজে নিজে হয় না, অ্যারেস্ট করা হয়, তাহলে হি, হিকে অ্যারেস্ট করা হবে, সে তো আর নিজে নিজে অ্যারেস্ট হবে না,
তাকে অ্যারেস্ট করা হবে, সে কি বলবে আমি অ্যারেস্ট না, তাকে ধরবে, অ্যারেস্ট করবে, প্যাসিভে আছে, এই কারণে উড হ্যাভ বিন, নাহলে শুধু উড হ্যাভ হওয়ার কথা ছিল, কথা বুঝছো, উড হ্যাভ অ্যারেস্ট হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু প্যাসিভে আছে এই কারণে বিনটা বসছে, ঠিক আছে, ডান। তারপর আসো, ওয়ার শি মাই ডটার, সে যদি আমার কন্যা হতো, ছিল কেমন, ইফ শি ওয়ার মাই ডটার, হ্যাঁ, তাহলে দেখো ইফটা উঠে গেছে, ইফটা উঠে যাওয়ার পরে ওয়ারটা আগে আসছে, ওয়ার শি মাই ডটার, তাহলে কোন কন্ডিশন আছে, সেকেন্ড কন্ডিশন আছে, সেকেন্ড কন্ডিশনে থাকলে কি হবে, উড কুড মাইট প্লাস ভার্ব বেস ফর্ম, উড নট অ্যালাউ হতে পারে, উড নট অ্যালাউ হতে পারে, সেম চলে আসছে, হ্যাঁ, সরি ফর দ্যাট, দুইটাই সঠিক। তারপর আসে হ্যাড নট বিন অ্যালাউড, এটাও বাদ, এটাও বাদ, দুইটাই সঠিক, দুইটাই সঠিক, এই জায়গায় অন্য কিছু ছিল হয়তো বা চলে আসছে, যেহেতু এটাও সঠিক, এটাও সঠিক, একই রকম সেম কিন্তু, হ্যাঁ। তারপরে দেখো হ্যাড আই নোন ইউ, আমি যদি আপনাকে চিনতাম, তাহলে ইফ আই হ্যাড নোন, থার্ড কন্ডিশন আছে, থার্ড কন্ডিশন থাকলে কি হবে, উড কুড মাইট হ্যাভ প্লাস বি থ্রি, উডের পরে বি ওয়ান দিছে বাদ, উডের পরে বি দিছে বাদ, উড হ্যাভ ইনভাইটেড, উড হ্যাভ বি থ্রি আছে, এটা সঠিক উত্তর। তারপর আসো হ্যাড আই বিন এ কিং, ইফ আই হ্যাড বিন এ কিং, তাহলে বি থ্রিতে আছে, বি থ্রিতে থাকলে কি হবে, উড কুড মাইট হ্যাভ, উড কুড মাইট হ্যাভ হেল্প। তারপর আসো if you had started earlier, you had started b3 would could might have, তাহলে কি হবে, would could might have বলে। তারপর আসো if she dash হার যাই হোক না কেন, she অমুক মিলাই দিবা, তুমি জাস্ট তুমি মিলাই দিবা। তখন দেখো লস ভাইয়া, if she লস, লস শি আছে না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এস বাই এস হওয়ার কথা ছিল, এই কারণে এটা বাদ, যেহেতু দেয় নাই। লজেস হতে পারে, লজেস হতে পারে, উইল লস হবে না, কারণ কি দুই ভাষায় মডেল হবে না, এই কারণে এক সাইডে কি হবে বি ওয়ান বি টু অথবা বি থ্রি, তারপর অন্য সাইডে মডেল দিয়ে শুরু হবে, তাহলে দুই সাইডে মডেল দিয়েছে, এই কারণে এটাও বাদ, ঠিক আছে। হতে পারে কি লজেস উইল বি, লজেস উড বি। এখন দেখো লস কি ভাইয়া, বি1, বি1 হলে কোন কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন এক সাইডে যদি ভাইয়া প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অন্য সাইডে কি হবে, উড কুড মাইট নাকি উইল মে শ্যাল, উইল মে ক্যান, উইল মে ক্যান, তাহলে কোনটা হবে, এটা হবে, ঠিক আছে। এটা বুঝছো কিনা ভাইকে বলো, এই দুইটা ফাঁকা করে দেখলে তোমরা অনেক ভয় পাও, ভয় পাওয়ার কিছু নেই, এটা বুঝছো কিনা ভাইকে বলো। ওকে, ভাইয়া তোমাদের কথা চিন্তা করে 3টার দিকে আনছি ক্লাসটা, রাতে তো ক্লাস থাকে অনেকগুলো, প্রেসার হয়ে যায় একসাথে করতে। অপশন দেখে আনসার দেবে না, ওকে। তারপর আসো ভাইয়া, ডু ইউ মাইন্ড, এই জায়গায় একটা খেলা খেলছে, এই জায়গায় তোমরা ওয়েট খুঁজবে অনেকে, কিন্তু ভাইয়া এমবেডেড কোশ্চেনের ক্ষেত্রে মনে আছে, ডু ইউ মাইন্ড, ইফ আই হ্যাড, ডু ইউ মাইন্ড, লাস্টে কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন বোধক চিহ্ন দিয়ে এমবেডেড কোয়েশ্চেন, ইফ এখানে কি হবে, কন্ডিশনাল ক্ষেত্রে ব্যবহার হয়েছে না ভাইয়া, ইফ এখানে কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে, কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে, কি হিসাবে ব্যবহার হয়েছে, এটা কন্ডিশনালের নিয়ম না, এটা এমবেডেড কোশ্চেনের একটা নিয়ম। এমবেডেড কোশ্চেনের ক্ষেত্রে কি পাইছি আমরা, প্রথমে একটা জিনিস থাকবে, সেটার পরে একটা কনজাংশন আসবে, সেটার পরে একটা সাবজেক্ট আসবে, একটা ভার্ব আসবে, তাহলে দেখো কনজাংশন আছে, একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব বলবে, যে কোনোটা বলতে পারে, কিন্তু মেকিং হবে না, ফাইনাইট ভার্ব, ডান হবে না, কারণ বি3 এটা নন ফাইনাইট, এটা নন ফাইনাইট, ডু হবে নাকি মেক হবে, মেক হবে, কারণ কি অর্থ, ডু ইউ মাইন্ড, তুমি কি কিছু মনে করবে, ইফ আই মেক এ ফোন কল, আমি যদি একটা ফোন কল করি, ঠিক আছে, এখানে ডুটা বলবে না, হ্যাঁ, আমি যদি একটা ফোন দিই তুমি কি কিছু মনে করবে, এক্ষেত্রে মেক বলবে, হ্যাঁ। তারপর আসো, ইফ ইউ হ্যাড ফরবিডেন মি,
যদি আপনি নিষেধ করতেন আর কি, তাহলে কি হ্যাড দিছে, ফরবিডেন দিছে, তাহলে কি ভাইয়া বি থ্রি থার্ড কন্ডিশন। তাহলে উড কুড মাইট হ্যাভ প্লাস বি থ্রি, ভাইয়া উড কুড মাইট এর মধ্যে পাইছি, হ্যাভ পাইছি, বি থ্রি পাইছি, এটা সঠিক উত্তর। তারপর আসো 25 নাম্বার ড্যাশ হি উড হ্যাভ বিন বা বি থ্রি, সরি থার্ড কন্ডিশনের সিস্টেম আছে উড কুড মাইট হ্যাভ প্লাস বি থ্রি, থার্ড কন্ডিশন বসাতে হবে। ইফ হি স্টাডিড, এটা ভি টু হবে না, আমাদের লাগবে বি থ্রি। ইফ হি ওয়ার, ভি টু আছে বাদ। তারপরে দেখো হ্যাড হি স্টাডিড মোর, হতে পারে, স্টাডিং হবে না, কেন হতে পারে? এটা এটা ছিল মূলত ইফ হি হ্যাড স্টাডিড, ইফটা উঠে গেছে, হ্যাডটা আগে চলে আসছে, সাবজেক্টটা মাঝখানে, তারপরে বি থ্রি। তারপর আসো ইফ আই ড্যাশ এ মিলেনিয়ার, আই ড্যাশ হেল্প, তাহলে বোঝাই যাচ্ছে ভাইয়া, তাহলে কি বোঝাই যাচ্ছে এখানে একটা মডেল হবে, তারপরে বেস ফর্ম হয়েছে, তাহলে মডেল হবে বা ফার্স্ট কন্ডিশন যদি পালো তুমি, তাহলে তুমি কি ব্যবহার করবা? উইল ব্যবহার করবে এখানে মডেল হিসেবে। তাহলে ফার্স্ট কন্ডিশনে তুমি ফালাও নাই, কারণ কি এখানে দেখতে পাচ্ছ কোনো জায়গায় উইল নাই, মে আছে। আচ্ছা মে আছে, তাহলে ইফ আই অ্যাম এ মিলেনিয়ার, তাহলে এটা কি হয় কোনোভাবে? হয় না তো। আমি যদি ধনী হই, এটা কি হয়? আমি যদি ধনী হই, এটা কি হয়? ইফ আছে না ভাই, ইফ এর ক্ষেত্রে কোনটা আসবে? ইফ এর ক্ষেত্রে ওয়ার আসবে। ইফ এর ক্ষেত্রে যদি ওয়ার আসে, আমাদেরকে আর কিছু তালাশ করার দরকার আছে? দরকার নাই। তারপরে দেখো ভাইয়া উড কুড মাইট, এরপরে ভার্বের বেস ফর্ম পাইছি কিনা বলো? পাইছি, তাহলে কোনটা হবে? সি নাম্বারটা হবে। আমি যদি মিলিয়নিয়ার হইতাম তাহলে আমি হেল্প করতাম। ঠিক আছে ভাইয়া, ডান। তারপর আসো বালাকা, চাই থাকুক না কেন, ড্যাশ ইফ শি হ্যাড হ্যাড, ভাইয়া এই হ্যাডটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, আর এইটা হচ্ছে ভাইয়া মেন ভার্ব। তাহলে একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, একটা হচ্ছে মেন ভার্ব, ঠিক আছে? যাই হোক না কেন, হ্যাড প্লাস বি থ্রি, এটা হচ্ছে বি থ্রি। হ্যাভ এর বি থ্রি কি জানো? হ্যাভ এর বি থ্রি হচ্ছে ভাইয়া বি টু হচ্ছে হ্যাড, বি থ্রিও হচ্ছে হ্যাড, তাহলে এটা বি থ্রি হিসাবে বসছে। কি হিসাবে বসছে? বি থ্রি হিসাবে বসছে, ঠিক আছে? হ্যাড প্লাস বি থ্রি কোন কন্ডিশন আছে? থার্ড কন্ডিশন আছে। থার্ড কন্ডিশন থাকলে কি হবে? উড কুড মাইট হ্যাভ প্লাস বি থ্রি, ভাইয়া উড পাইছি, হ্যাভ পাইছি, বি থ্রি পাইছি, বাকিগুলো অটো কাটা। ইফ আই নিউ দ্য আনসার, যদি আমি আনসার জানতাম, তাহলে কি আছে? বি টু উড কুড মাইট প্লাস বি ওয়ান, উড কুড মাইট প্লাস বি ওয়ান, তাহলে মাস্ট হবে না, ক্যান হবে না, আই ডাবল আর মানে আই উইল, তাহলে আই উইলও হবে না, এটাও বাদ। আইডি মানে কি হচ্ছে? আই উড, উড কুড মাইট প্লাস আর বেস ফর্ম, এ বেস ফর্ম, তাহলে আই উড টেল, এটা সঠিক উত্তর। তারপর আসো ইফ দে হ্যাড লেফট, হ্যাড প্লাস বি থ্রি, তাহলে কোন কন্ডিশন? থার্ড কন্ডিশন, উড কুড মাইট হ্যাভ প্লাস বি থ্রি, উড আছে, হ্যাভ আছে, বি থ্রি আছে। তারপর আসো হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড, দেখছো প্যাসিভ দিয়েছে, হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড। আচ্ছা অ্যান্সারটা দিয়ে দিছে এখানে, এই জায়গায় ফাঁকা রাখার কথা ছিল, ঠিক আছে? অ্যান্সার দিয়ে দিছে। সরি সরি, এখানে কিছু একটা হবে, ফাঁকা এখানে ছিল হয়তো বা, ইফ টু লেফট, সরি এখানে এই জিনিসটা ছিল, বুঝছো? এখানে এই জিনিসটা ছিল, মাইন্ড করে না কেউ, বুঝতে পারি নাই, এরকম প্রশ্ন একটা গেছে তো। দেখো তো ভাইয়া উড হ্যাভ বিন অ্যারেস্টেড, দেখো বুঝাই যাচ্ছে, তাহলে এই জায়গায় হবে একটা থার্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন হবে, হবে কিনা বলো? থার্ড কন্ডিশন, কারণ উড হ্যাভ বিন দিয়ে দিছে, থার্ড কন্ডিশনের নিয়ম ফলো করবে, তাহলে কি লাগবে আমার? একটা হ্যাড লাগবে, একটা বি থ্রি লাগবে, এখানে হ্যাড প্লাস বি থ্রি আছে, ঠিক আছে? তারপর আসো এই 30টা বুঝতো কিনা ভাই একটু বলো তো, আরো প্রশ্ন আছে, এই 30টা বুঝছো কিনা ভাইকে একটু জানাও। তোমরা তো কমে যাচ্ছ কেন ধীরে ধীরে? কমে গেলে কি হবে? সামনে ভোকাবুলারি নিয়ে প্ল্যান করতেছি তোমাদের জন্য, ঠিক আছে? কমে গেলে তো হবে না, কমলে হবে না, ঠিক আছে? ওকে।
পিডিএফ দিই না কেন? পিডিএফ তো হোয়াটসঅ্যাপে যারা নক দেয় তাদেরকে দিয়ে দিই, যারা ক্লাসের স্ক্রিনশট দিয়ে নক দেয় তাদেরকে আমি দিয়ে দিই অটো। ওকে, 31 নাম্বার আসুন। কি বলছে? উড গো, উড গো ম্যাড, যাই হোক গো ম্যাড মানে পাগল হয়ে যাওয়া, এটা অন্য সাবজেক্ট, এটা ভার্বের একটা সাবজেক্ট, কিন্তু ওইটাতে আমরা যাচ্ছি না। ঠিক আছে, উডের পরে ভার্বের বেস ফর্ম আছে, কি আছে? ভার্বের বেস ফর্ম। তাহলে কোন কন্ডিশন? সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হলে কি লাগবে? সেকেন্ড কন্ডিশনে স্ট্রাকচার ফলো করতে হবে। হেয়ারস কি হবে? হেয়ারস হবে না, উড হেয়ার। ভাইয়া দুই সাইডে কন্ডিশনার নিয়মে দুই সাইডে কিন্তু মডাল হতে পারবে না, তাহলে এটাও বাদ। ভাইয়া হ্যাজ হেয়ার কোন হিসাবে আছে? হ্যাজ তো হয় না, হবে কি? লাগবে V2 সেকেন্ড কন্ডিশনে। তাহলে V2 পাইছি, হেয়ার হেয়ার হেয়ার। তারপর আসো ভাইয়া, V2 পাইলে 32 আসি। ইফ আই ড্যাশ উড নট হ্যাভ B3, থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন হলে কি লাগবে? B2 লাগবে। ওয়ার চলে আসছে অটো। তারপর আসো ভাইয়া, ইফ আই ড্যাশ এ মিলেনিয়ার আই হ্যাভ রিমুভড, আই হ্যাভ রিমুভড কোন কন্ডিশন? থার্ড কন্ডিশন। এখন তুমি ওয়ার দাও, এখন ওয়ার দিলে কিন্তু ভুল হবে, কারণ কি? থার্ড কন্ডিশন লাগবে কি? হ্যাড প্লাস B3, হ্যাড প্লাস B3। ওয়ার থাকলে খেলা জমে যেত, তোমরা ওয়ার দিতা, ভুল হইতো। ইফ ইউ হেল্প মি, ইউ হেল্প মি B1, তার মানে ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন কি হবে? উইল রিমেন হবে, বা মে রিমেন হবে, বা ক্যান রিমেন হবে। তাহলে উইল রিমেন আছে, উইল রিমেন হবে। শ্যাল রিমেন দিছি কেন? ও আই এর সাথে শ্যাল হয়, ঠিক আছে, দুইটাই কারেক্ট, দুইটাই কারেক্ট। তোমরা উইল দিবা, এটা দিবা, এই নাম্বারটা দিবা। শ্যালের ইউজ কমাই দিছে অনেক, কথা বুঝছো? শ্যালের ইউজ না করে উইলের ইউজ করবা বর্তমানে, ঠিক আছে? শ্যালটা ইউজ না করে উইলটা ইউজ করবা। ডান। বড় ভাই তাজ নাম ভাই আছে, কথা বুঝছো? আসসালামু আলাইকুম ভাই। উইলের ব্যবহার করবা তোমরা, শ্যালের ব্যবহার কমাই দিবা, ঠিক আছে? শ্যালের ব্যবহার এখন করে না, ইনফর্মাল এটা। তারপর আসো ভাইয়া 35, ইফ ইউ ওয়ান্ট, ওয়ান্ট কিসে আছে? B1 এ আছে। এখন B1 এ থাকলে কি লাগবে? একটা উইল লাগবে, অথবা মে লাগবে, অথবা কি লাগবে? ক্যান লাগবে, অথবা মাস্টও থাকতে পারে, ঠিক আছে? এরপর ভালো বেস ফর্ম লাগবে। এখন কোনটা হবে ভাইয়া? একটা বেস ফর্ম হবে, একটা বেস ফর্ম বসাই দাও, যে কোনো অর্থ অনুযায়ী যেটা হবে সেটা, ঠিক আছে? অর্থ অনুযায়ী এটা হবে। তারপর আসো, ইফ দে অ্যারাইভ, এটা বড় তো এখানে পড়লাম না, হ্যাঁ, সময় নষ্ট হবে। ইফ দে অ্যারাইভ লেট, দেখো দে উইল হ্যাভ টু গেট দেয়ার অমুক তমুক। তোমরাই বিচার বিবেচনা করো কোনটা হবে, কোনটা দিবা তোমরা? ভাই এখানে কি দিছে? উইল দিছে। উইলের পরে ভার্বের বেস ফর্ম আছে, উইলের পরে ভার্বের বেস ফর্ম যদি থাকে তাহলে ফার্স্ট কন্ডিশন হবে। ফার্স্ট কন্ডিশন হলে কোনটা হবে? ডু হবে। বা এই সাইডও মডাল, এই সাইডও মডাল, এই কারণে এই দুইটা হবে না আগে, হ্যাঁ? আর হ্যাড তো হবে না, কোনটা হবে? ডু হবে। প্রশ্ন দেখে ভয় পাওয়ার কিছু নাই, হ্যাঁ? তারপর আসুন, ইফ আই হ্যাড নোন কোন কন্ডিশন? হ্যাড প্লাস B3, থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন হলে কি হবে? উড কুড মাইট হ্যাভ প্লাস B3, আগে পাই গেছে। তারপর আসো 39, ইফ আই হ্যাড নট বিন, আই হ্যাড বিন ধরো, নট বাদ দিলাম, B3 আছে, কোন কন্ডিশন হবে? থার্ড কন্ডিশন। পরেতে পরেতে আমার এক গেমে চলে আসছে। উড কুড মাইট হ্যাভ প্লাস B3, তাহলে উড নট কুড নট হ্যাড নট, would not could not might not plus B3, তাহলে would not could not might not have plus B3। হিট 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 তিনটা সেমই, তাহলে এখানে B3 হিসেবে ব্যবহার হয়েছে, হিটটা কি হিসাবে? B3 হিসেবে ব্যবহার হয়েছে। তারপর আসো ভাইয়া, এটা আবার এইভাবে আসলো কেন? ইফ আই হ্যাড নোন, আই হ্যাড নোন B3, থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন কি লাগবে? would could might have, তাহলে would had দিছে বাদ, should should তো হবেই না। তারপর দেখো would have আছে, B3 আছে, ডি নাম্বার সঠিক। তারপর আসো ভাইয়া, ইফ অ্যালেক্স উইল ইমেল, ইমেল করবে, উইল ইমেল। ভাইয়া উইল ক্যান মে বা মাস্ট, ফার্স্ট কন্ডিশন বসবে না আগে? ফার্স্ট কন্ডিশন বসলে কি হবে? অ্যালেক্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে কি হবে? অ্যাজ বাই এস হবে, ভার্বের সাথে অ্যাজ বাই এস হবে, কি কারণে? এটা সঠিক উত্তর। উইল হবে না কারণ দুই সাইডে মডেল হয় না। হ্যাজ আস্কড, হ্যাজ তো জীবনও বসে না। তারপর আসুন, রিজাইন্ড, ইউ উড হ্যাভ বিন,
উড হ্যাভ বিন বোঝাই যাচ্ছে থার্ড কন্ডিশনের রুলস ফলো করবে, তাহলে কি হবে হ্যাড প্লাস বি থ্রি হবে ভাইয়া, হ্যাড প্লাস বি থ্রি। এখন দেখো তুমি রিজাইন একটা বি থ্রি দিয়ে দিছে, বি থ্রি দিছে না, আমার লাগবে সাবজেক্ট আর একটা হ্যাড আর একটা কন্ডিশনের। তাহলে দেখো ইফ আছে কন্ডিশন আছে সাবজেক্ট আছে কিন্তু হ্যাড নাই, হ্যাজ আছে বাদ। হ্যাজ হি দিছে, হ্যাজ কি হয়, হ্যাজ হয় না বাদ। হি হ্যাড এটা ঠিক আছে, এর আগে ইফ থাকলে হয়তো, ইফ নাই এই কারণে এটা বাদ। ভাইয়া আমি বলছিলাম না ইফ হি হ্যাড এরকম থাকবে তাই তো, কিন্তু হ্যাডটাকে যদি আগে এনে দাও ইফটাকে কেটে দাও হ্যাড হি হয়, হ্যাড হি হয়, তাহলে তো সঠিক। তাহলে কোনটা হবে, এ নাম্বারটা হবে। তারপরে আসো ইফ ইউ ড্যাশ ওয়ালেট ইন দ্য স্ট্রিট হোয়াট উড ইউ ডু, উড পাইছি ডু পাইছি, মাঝখানে সাবজেক্ট বসছে প্রশ্ন করার কারণে, কি করার কারণে, প্রশ্ন করার কারণে। তাহলে উড ডু মাঝখানের এটা বাদ দিলে কি হয়, উড ডু ধরো উড ডু, তাহলে উড কোড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম হলে কি হয় সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন হলে কি হবে বি টু হবে ভাইয়া। ফাউন্ড এটা বি টু, ফাইন্ড বি ওয়ান, এখানে এটা বাদ, উইল ফাইন্ড হবে না, হ্যাভ ফান হবে না। সঠিক উত্তর কোনটা, 46-এর এ নাম্বারটা। সবাই বুঝছো কিনা বলো, ওকে। ক্লিয়ার কিনা বলো, আদানটা একটু শেষ হোক, হ্যাঁ আমাদের 15 থেকে 20 মিনিট লাগবে, ঠিক আছে 15 থেকে 20 মিনিট লাগবে, শেষ করে দেব। ওকে 5 নাম্বারটা আবার সলভ করে দেবো, টেনশন নিও না। হ্যাঁ আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবা, হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে নক দেবা, ফেসবুক থেকে পাঠাইতে অনেক ঝামেলা করে, কথা বুঝছো। ওকে একটু মনোযোগ দাও, ফোকাস দাও, হ্যাঁ একটু ফোকাস করো, না হলে পরীক্ষা খারাপ করবা, কথা বুঝছো। পরীক্ষা ভালো করতে চাইলে একটু ফোকাস দাও। ইফ ইউ would have on would have be থার্ড কন্ডিশন, তাহলে কি লাগবে ইফ লাগবে, সাবজেক্ট লাগবে, হ্যাড প্লাস বি থ্রি লাগবে, তাহলে হ্যাড প্লাস বি থ্রি আছে, এটা উত্তর। তারপর আসুন ইফ আই ওয়ার ইউ বি টু, বি টু হলে উড কোড মাইট প্লাস বি ওয়ান, উড হ্যান্ডেল হতে পারে, উইল হবে না, হ্যান্ডেল হবে না, উড হ্যাভ হ্যান্ডেল কি ভাইয়া, হ্যান্ডেল দিলে তো বুঝলাম বি থ্রি দিছে, কিন্তু আগা মাথা কিছু নাই, তাহলে কি হবে এ নাম্বারটা হবে। তারপর আসো ভাইয়া কি বলছে আমরা একটু দেখি, হ্যাড আই এ কার, ইফ আই হ্যাড এ কার, তাহলে এটা কি হিসাবে বসছে বি টু হিসাবে বসছে, বি টু হলে কি হবে, বি টু হলে উড কোড মাইট প্লাস বি ওয়ান, শুধু কাম দিছে বাদ বাদ বাদ, কি হবে এ নাম্বার হবে। তারপরে আসো ইফ রবি ইজ হেটেড, যদি রবিকে হিট দেওয়া হয়, হিট দেওয়া হয় প্যাসিভ সেন্স আছে, তাহলে কি এটা বি ওয়ান ফর্মে আছে, প্যাসিভ আছে যেহেতু বি ওয়ানে আছে, ইজ হিটেড তাহলে বি ওয়ানে আছে, বি ওয়ানে থাকে কি হবে ফার্স্ট কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন হলে উইল হতেই পারে, উড হবে না, ডাজ হবে না, হ্যাজ হবে না, ইট উইল টেম্পোরারিলি লস ইটস কালার। তারপর আসো ড্যাশ কোয়াইট ইফ আই ওয়ার বি টু, বি টু তাহলে কি হবে ওড কোড মাইট প্লাস বি ওয়ান, ওড কোড মাইট প্লাস বি ওয়ান, শ্যাল কি হবে না, কি হবে না, ওয়াজ হবে না, ওড কি হবে। তারপর আসো হে, হে দিছে না তো সে ইফ হি হ্যাড বিন এবল, বা হ্যাড এর পরে বি থ্রি আছে, তাহলে কোন কন্ডিশন থার্ড কন্ডিশন, হি আছে, হি আছে আমরাও জানি, হ্যাড কাম হবে না,
থার্ড কন্ডিশন যেহেতু আছে would could might have প্লাস বি থ্রি, তাহলে would have বি থ্রি, এটা সঠিক। তারপরে আসো 50-এ চলে আসছে দেখতে দেখতে, আল্লাহ এত ফাস্ট সলভ করে আমি। ইফ ইউ এসটে কি বি ওয়ান হইলে অন্য সাইডে কি হবে? এই সাইডে কি দিবা তুমি? অবশ্যই উইল পাইয়া উইল দিয়ে দিছো তুমি, এর মধ্যে উইল বান দিছো তুমি। হ্যাঁ, অনেকে এটা দিছো, বা উইল বান ছিল পরীক্ষায়, উইল বান ছিল সেটা তুমি দিছো কিনা বলো তো? কারা কারা এই ভুলটা করছো? কারা কারা এই পাপি বান্দারা কারা? আমরা একটু দেখতে চাই। উইল বান দিছো, এটা বুঝতে হবে। ইফ ইউ স্টে টু লং ইন দ্য সান, তুমি যদি দীর্ঘ সময় সূর্যের নিচে থাকো, দীর্ঘ সময় সূর্যের নিচে থাকলে তাহলে ইউর স্কিন বার্নস কেন হবে ভাইয়া? প্রেজেন্ট টেন্স এই সাইডে প্রেজেন্ট টেন্স কেন ব্যবহার করছেন? একটাই কারণ, চিরন্তন সত্য কথা, সূর্যের নিচে দীর্ঘক্ষণ থাকলে তোমার স্কিন পুড়ে যাবে, সত্য কথা এটা। তাহলে ডি নাম্বারটা হবে। ঠিক আছে ভাইয়া, এটা নিয়ে আর মাথা মাটামাটি করে না। তারপরে আসো, ইফ ইট ইজ সামার ইজ বি ওয়ান থাকলে কি হবে? সেম কথা, তোমরা উইল ব্যবহার করবা তো উইল হবে না। গ্রীষ্মকালে ইট ফিলস হট, তুমি গরম অনুভব করবা, কথা সত্য তো ভাই, কথা সত্য হলে এই নাম্বারটা, উইল ফিল দিবা না, কারণ কি এটা জিরো কন্ডিশনে আছে, সত্য কথা। তারপর আসো, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষা ফেল করবে। ইফ ইউ উইল ফেল দিয়ে দিছে, উইল ফেল, তাহলে ফার্স্ট কন্ডিশন বসাবো তুমি। ফার্স্ট কন্ডিশন বসাবো কোনটা? প্লে ট্রুয়েন্ট। তাহলে দেখো, তুমি পরীক্ষা ফেল করবে যদি তুমি প্লে ট্রুয়েন্ট মানে স্কুল পালানো, যদি তুমি স্কুল পালাও তাহলে তুমি পরীক্ষা ফেল করবে। ঠিক আছে, তাহলে এটা সঠিক করতে হবে। পুট আউট না, অফ না, টেক টু টাচ না। তারপর আসো, ইফ ইউ ওয়ান্টেড কি আছে? বি টু আছে। বি টু থাকলে তোমরাই বলো ভাই, কি বলবো? উড কোড মাইট পেলে যাবে বেসম, উড আছে আর বেসম আছে, এটা সঠিক উত্তর। বাকিগুলো অটো কাটা। উডের পরে হেল্প দিছে, বি থ্রি হয় না জীবনও, ঠিক আছে, যেটা জীবনও হয় না। তারপরে আসো, ইফ আই হ্যাড নন, হ্যাড প্লাস বি থ্রি, থার্ড কন্ডিশন, তাহলে কি উড কোড মাইট হ্যাভ বি থ্রি, তাহলে উইল হ্যাভ হয় না বাদ, উড হ্যাড হয় না বাদ, উড হ্যাভ অ্যাগাউন্ট বি থ্রি। তারপর আসো, লাস্ট কোয়েশ্চন, দিস কুড হ্যাভ ওয়ার্কড, would have B3, তাহলে ওই সাইডে কি হবে? থার্ড কন্ডিশনের রুলস ফলো করবে। ইফ আই এর পর কি হবে? একটা হ্যাড হবে, একটা B3 হবে, একটা হ্যাড একটা B3, হ্যাড পাইছি B3 পাইছি, সঠিক উত্তর হ্যাড। তারপরে দেখো, থ্যাংক ইউ এভরিওয়ান। কেমন লাগলো বলো, বিষয়টা কেমন? ভাইয়া বলো, ভাইয়া বলো, এত কষ্ট করে এগুলা রেডি করে তোমাদের ঝগড়া দেখার জন্য বলো। পাঁচ নাম্বারটা 100% সিলেবাস নিয়ে তোমরা, ক্লাস হচ্ছে মূল বিষয়, পরীক্ষা দিয়ে অনেক কিছু বুঝবা না, পরীক্ষা দিয়ে তো নিজের অবস্থান যাচাই করতে পারো, ক্লাস হচ্ছে মূল বিষয়, অনেক কিছু বুঝবা না, ঠিক আছে, অনেক কিছু বুঝবা না। 5 নাম্বারটা আছে বুঝাচ্ছি, অনেক কিছু বুঝবা না, সেই জিনিসগুলো আমি তোমাদেরকে বোঝাই দেবো, কিন্তু তোমরা করলে তো হবে না, বুঝছো? সিকোয়েন্স অফ টেন্স মানে এটার পরে না ক্লাসটা, তাহলে কালকে বন্ধ থাকবে, আমার পরীক্ষা তো, কালকে পরীক্ষা দিয়ে এসে নেওয়াটা কষ্টকর হয়ে যাবে, এই কারণে কালকে বন্ধ থাকবে, পরের দিন সিকোয়েন্স অফ টেন্সের উপর ক্লাস হবে।
একবারে পান্তাবাদ হবে। আমি যেটা ধরি এটা পান্তাবাদ হয়ে যায় না? পান্তাবাদ হয়ে যাবে, টেনশন নিও না সবাই। হ্যাঁ, 5 নাম্বারটা আমি একটু বোঝাই দিচ্ছি, কেউ বোঝে না একটু দেখো। ইফ আই ওন $1 million, যদি আমি $1 million ইনকাম করতে পারতাম, উপার্জন করতে পারতাম, তাহলে ওন এটা আসছে কোথা থেকে? উইন থেকে। উইনের বি3 হচ্ছে ওন, বি2 হচ্ছে ওন। উইন, ওন, ওন। তাহলে যদি আমি $1 million অর্জন করতাম, এখানে বি2 ইউজ করছে, কারণ কি? বি2 কেমনে বুঝছি, বি3 কেন না? বি3 হইলে এর আগে একটা হ্যাড থাকতো বা হ্যাজ থাকতো বা হ্যাড থাকতো, যেহেতু হ্যাড হ্যাজ নাই, এই কারণে এটা বি2 কি হবে? বি2। আর বি2 থাকা মানে কি ভাইয়া? সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে কি হয়? উড, কুড, মাইট প্লাস বি1, এই উড আছে, বি1 আছে, তাহলে একেবারে স্পষ্ট বোঝা যায় না? সেকেন্ড কন্ডিশন। তাহলে কোন কন্ডিশন? সেকেন্ড কন্ডিশন। এ হচ্ছে কথা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই টাইপের ইয়েগুলো আসতে পারে। ভাইয়া বিশ্বাস করো, বিশ্বাস করো, তোমার রেজাল্ট বিশ্বাস করো ভাইয়া, এখন যত ইয়ে করতেছো না, ভাইয়ের ক্লাসগুলো একসময় আফসোস করবা যে আমরা ভাইকে পাইছিলাম, এভাবে কেউ সলভ করায় না। ভাই করাইছিল দায়িত্ব নিয়ে, ফ্রিতে, তাও আবার আমরা করি নাই আমাদের ভুলের কারণে। আমি পরীক্ষার পর প্রমাণ করে দিব আমার স্লাইড থেকে কমন পড়ছে, স্ট্রাকচার থেকে কমন পড়ছে, তোমরা মনোযোগ দাও নাই। মনোযোগ দিলে তোমরা পারতা। আমি এখানে বাংলা অর্থ কিন্তু একটা বলি নাই, তোমরা বাংলা অর্থ বললে বিরক্ত হবা। প্রত্যেকটা বাংলা অর্থ যদি খুঁটে খুঁটে বলি তোমরা বিরক্ত হবা। টাইমও অনেক, এই জায়গায় যেই আধা ঘন্টায় যে জিনিসটা হচ্ছে সেই জিনিসটা 2 ঘন্টা লাগবে। তাহলে শর্টকাটের মধ্যে ভালো করার যে জিনিসটা, বেস্ট ওয়েতে অ্যান্সার করার যে জিনিসটা, ওইটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। হ্যাঁ, একেবারে প্রুফ সহ। তাহলে ওই জিনিসটা তোমরা মিস করতেছো, বুঝতেছো তোমরা? ইউজফুল অ্যান্ড ইফেক্টিভ। তাহলে ইউজফুল অ্যান্ড এফেক্টিভ হলে রেগুলার ক্লাস করতে হবে, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে ইনভাইট করতে হবে আমাদের পেজে, আমাদের গ্রুপে। হ্যাঁ, পেজে বিশেষ করে ইনভাইট করতে হবে, কারণ কি? পেজ থেকে ক্লাসগুলো নিব আমরা। ঠিক আছে? ওই নতুন যে পেজটা, ওইটা থেকে লাইভ ক্লাস নেওয়া যাচ্ছে না, 2 মাস আগে নেওয়া যাবে না, এই কারণে আমরা নিচ্ছি না, না হলে ওইটা থেকেই নিতাম আমরা। তো আমি আমার জায়গা থেকে বেস্টটা দেওয়ার ট্রাই করছি, তোমরা তোমাদের জায়গা থেকে বেস্টটা দেওয়ার ট্রাই করো। সবাইকে নিয়ে আসো, সবাই মিলেমিশে করো। আমি প্রশ্ন এখন 50টা দিছি, তখন 60টা দিব, 70টা দিব। কথা বুঝছো? যত তোমরা বেশি থাকবা, আগ্রহ তত বাড়বে যে না আমার ক্লাস কেউ করে, এই মানুষগুলোর উদ্দেশ্যে অ্যাটলিস্ট আমি ক্লাস নিই। কথা বুঝছো? এটা তোমরা করিও। এই মিশনটা যদি শেষ হয়, তোমরা যদি মনে করো এখন যে কজন ক্লাস করতেছো, ভাইয়া বলছি না 1000 হলে বিসিএস কোয়েশ্চেন গুলো সলভ করাবো, আর একটু বেশি হলে আমি ভোকাবুলারি ক্লাস সলভ নেব। আমি আমার জায়গা থেকে বেস্টটা দেওয়ার ট্রাই করবো, তোমরা তোমাদের জায়গা থেকে বেস্টটা দেওয়ার ট্রাই করো। সবাইকে ইনভাইট দিও পেজে। হ্যাঁ, ওকে, ওকে, ঠিক আছে। সবাইকে বলবা, সবাইকে ইনভাইট দিয়ে দিবা। ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো, নামাজ পড়ে নিও, ভাইয়ের জন্য দোয়া করিও, কালকে ভাইয়ের এক্সাম যাতে ভালো হয় সেই জন্য দোয়া করিও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।